বসতে হয়, মন্দির থেকে বার হলে একটু বসতে হয়, বসলে তার মনস্কামনা পূর্ণ হয়, যেটাই মোটা বাবার মন্দিরটা কোথায়? এই গলি দিয়ে সোজা? আজকে কাজ থেকে অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছিল, তাই ভাবলাম যে একবার গঙ্গার পাড়ে গিয়ে ঘুরে আসি। প্রায় অনেক দিন ধরে এই চ্যানেলে ভিডিও আসছে না, তাই আজকে যখন একটু কাজ থেকে তাড়াতাড়ি বেরোলাম তো তোমাদের একটু গঙ্গার ধারে নিয়ে যাবো, চলো দেখতে হবে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমি আছি এখন উল্টোডাঙায়। তো উল্টোডাঙা থেকে এখন আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো, চলো ভিডিওটা কন্টিনিউ। তো এখান থেকে যাব শোভাবাজার মেট্রো, দেখতে পাচ্ছি। নগর থেকে এলাম শোভাবাজার, শোভাবাজার থেকে আইটলা ঘাট। তো তোমরা ওরকমভাবে চেঞ্জ করেও আসতে পারো, অথবা ডাইরেক্ট বিধাননগর থেকে তোমরা আইটলা ঘাটও আসতে পারো, যেটা তোমার নেবে হচ্ছে 35 টাকা। আর জায়গাটা দেখো, এই হচ্ছে গঙ্গার ঘাট, ঠিক আছে? এখানেই আমি মাঝে মধ্যে চলে আসি, বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে এই জায়গাটা এত সুন্দর না, মানে যখন তোমাদের মন খারাপ থাকবে তো চলে আসবে এই জায়গাটায়, খুব ভালো। তো আমি আজকে এসেছিলাম আর পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। এই দিক থেকে ঠিক ওপারে তোমরা গেলে পাবে হচ্ছে বঙ্গেশ্বর মহাদেবের মন্দির। আজকে কাজ থেকে অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছিল, তাই ভাবলাম যে একবার গঙ্গার পাড়ে গিয়ে ঘুরে আসি। আর এইখানে কিন্তু মানে হাওয়া খেতে বেশ ভালো লাগে, এখানে অনেকজন বসে আছে, দেখো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমরা সামনের দিকে একটু এগোবো এইখান থেকে। আর যেহেতু আজকে সোমবার, বাবার বার, তো অনেকে বাবার মাথায় জল ঢালতে আসে এই জায়গায়। এই হচ্ছে দেখতে পাচ্ছ ঘাটটা, এখান থেকে তোমাদের ঘাটটা দেখাচ্ছি আমি। তো এখন যাব হচ্ছে সোজা, এইখানে এলে মোটামুটি তোমরা ভিড় পাবে সারাক্ষণ। এই জায়গাটা ভিড়টা দেখো। এই মুহূর্তে আমরা ঠিক ভূতনাথের কাছাকাছি পৌঁছে গেছি, সামনে হচ্ছে গঙ্গার ঘাট। তো ঘাটের পাশে যাব আমরা, আর তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি, চলো। এইখান থেকে সামনের দিকে এখানে তোমরা চায়ের দোকান দেখতে পেয়ে যাবে আশেপাশে, এখান থেকে তোমরা চা খেতে পারো। আমরা এখন সামনের দিকে যাব, এদিক দিয়ে দেখো অনেকে যাচ্ছে কিন্তু সামনের দিক দিয়ে, দেখতে পাচ্ছ সামনেই একদম। এই জায়গাটা এলে বেশ ভালো লাগে, মানে কখনো তোমাদের যদি মন খারাপ লাগে তো এই জায়গায় চলে আসবে, এখানে এলে তোমাদের মন যথেষ্ট পরিমাণ ভালো হয়ে যাবে। আমার তো বেশ ভালোই লাগে। লিচিপুরের জায়গাটা দেখো, দারুণ জায়গা, অসাধারণ ভিউ। বৃষ্টি আসবে আসবে করছে, জানি না এই বৃষ্টি আসবে কি আসবে না, তবে যাই হোক পুরোটাই কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের আমি দেখাবো। আর খুব সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে। স্নান করতে এসছে অনেকে, দেখো বসে আছে এখানে, বেশ সুন্দর জায়গা। আশেপাশেরটা যদি তোমাদের দেখাই। এখন আমরা ভূতনাথের দিকে যাব, ভূতনাথ হচ্ছে সামনেই। আমি সোমবার করে আসি জল ঢালতে, তবে আজকে আমি এসেছি ঘুরতে, তো তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ ওখানে যে ভিড়টা, ক্রাউডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো ভূতনাথের ভিড়, দেখতে পাচ্ছ। সোমবার করে হলেই ভিড়টা বেশি হয়। এখান থেকে ফুল বেলপাতা তোমরা কিনে নিতে পারবে, যারা যারা পুজো দিতে চাইছো। একবার জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারবে এখান থেকে। এই জায়গায় প্রচুর দোকান পাবে, এইরকম একের পর এক তোমরা দোকান পেয়ে যাবে এখানে সামনের দিকে এগিয়ে এলে। আর সামনে হচ্ছে ভূতনাথের মন্দির, এই হচ্ছে সামনে ভূতনাথের মন্দির। অনেকে পুজো দিচ্ছে দেখো। আরতি করা হচ্ছে।
আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। দেখো এখানে সবাই আরতি দিচ্ছে এখানে। দেখো আশা করি দেখতে পাচ্ছি জায়গাটা পুরোটা। আর সামনে আছে এখান দিয়ে হচ্ছে রবীন্দ্রনাথের সমাধি। আজকে গেটটা এখানে বন্ধ আছে, অন্যদিন এলে এই জায়গাটা খোলা থাকে। আর আর মহাদেব, এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ভূতনাথ। দেখো crowd। এখানে আরো একটা মন্দির দেখতে পাবে তোমরা, এখান থেকে দেখে নিও। এটা হচ্ছে শীতলা পূর্ণিবাসী বৃন্দ, শীতলা মায়ের মন্দির এই জায়গাটা। দেখো এই দিক দিয়ে কিন্তু ট্রেনও আছে, ঠিক আছে? তো তোমরা যখন এখান থেকে পার হবে দেখে পার হবে। আচ্ছা এটা তো ভূতনাথের মন্দির, এই দিকটা কিসের মন্দির আছে? তারা মায়ের। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তারা মায়ের মন্দির। চিনি না, তবে আমি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা ভূতনাথ হয়ে এখন একটু সামনের দিকে এগোবো, প্রচন্ড ভিড় আছে। এইখান থেকে সামনে নিমতলা ঘাট, এখানে এই দিক দিয়ে সামনে এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এই দেখো এখানে আশেপাশে অনেক দোকান আছে। এই হচ্ছে সামনে নিমতলা ঘাট। এখানে এরকম প্রসাদও থাকে, দেখতে পারো। এখানে এরকম প্রসাদও তোমরা দিতে পারো। এই দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু থালা এরকম সাজানো আছে। আচ্ছা দাদা, এখানে মোটা বাবার মন্দিরটা কোথায় আছে? তারা মন্দিরের পাশের গলিটা দিয়ে চলে যান। তারা মন্দিরের পাশের গলি দিয়ে খোলা আছে এখন? 8টা 8:30 বাজে, দেখা যাবে তো। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভূতনাথ মন্দির, ঠিক আছে? ভূতনাথ মন্দিরে এদিকে আছে মা তারার মন্দির, আর আমরা যাব হচ্ছে এখন মোটা বাবার মন্দির। তো এখানে পাশে সামনে দেখো এখানে একটা গলি আছে, এই সামনের গলিটা, এই গলিটা দিয়ে আমরা এখন যাব আপাতত। এখান থেকে কোন দিকে যাই দেখি। এই গলিটা দিয়ে তো এখন ঢুকলাম, যাই এখন বেরিয়ে কোন দিকটা একবার দাদাদের জিজ্ঞেস করি। দাদা মোটা বাবার মন্দিরটা কোন দিকে? এখানে কাকে জিজ্ঞেস করবো, আগে সামনের দিকে একটু যাই। এই গলিটা দিয়ে আমরা এখন বেরোচ্ছি। মোটা বাবার মন্দিরটা কোথায়? এই গলি দিয়ে সোজা সোজা এখান থেকে সোজা যেতে বলছে। হ্যাঁ হ্যাঁ মোটা মহাদেব সোজা। আচ্ছা এই গলিটা দিয়ে দেখো, এই গলি দিয়ে আমরা ঢুকলাম, ঠিক আছে? এখন এই গলি দিয়ে বেরোচ্ছি, দিয়ে এদিক দিয়ে সামনে দিয়ে সোজা যাচ্ছি। এখন সোজা যাবো এইদিকে সম্ভবত, এইদিকে মোটা বাবার মন্দির, মোটা বাবার মন্দির এইদিকে। আচ্ছা এইদিকে বলছে, দেখো সামনের দিকে চলো, এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে বটের জমিটা, দেখো কত বড়। আচ্ছা এখানে এরকম একটা লেখা দেখতে পাবে তোমরা, এই দেখো এখানে লেখা আছে দুর্গেশ্বর মহাদেব। এই যে এখানেই হচ্ছে মোটা মহাদেব মন্দির। যে এখন খোলা পাবো নাকি, তো তোমাদের বলে দিই যে এখনো খোলা থাকে। তো সকাল থেকেই মোটামুটি খোলা থাকে। টাইমটা কি আছে সেটা তোমাদের জানিয়ে দেবো। আর কিভাবে আমি মোটা মহাদেবের মন্দিরে এলাম, মোটা বাবার মন্দিরে এলাম, সেটা কিন্তু তোমাদের পুরোপুরি দেখিয়েছি ভিডিওতে, ঠিক আছে? এখান থেকে সোজা চলে আসবে, এই হচ্ছে মোটা বাবার মন্দির। চলো এবারে ঢোকা যাক। আশেপাশে বেশ দেখতে পাচ্ছ, বেশ কিন্তু এটা পুরোটাই বটের ঝুড়ি। এখান থেকে চারিদিকে একবার তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো। জায়গাটা জুতো রাখতে পারো, জুতো রেখে তোমরা উপরের দিকে উঠতে পারো। এই যে গুড়িগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই বটের গুড়ি। দেখো কত বড় করে, তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা সকালের দিকে আসবে, সকালের দিকে এলে আর ভালো কিন্তু
তোমরা দেখতে পাবে। এখানে অনেকে বসে ধ্যান করছে দেখতে পাচ্ছ এই জায়গাটায়। আর বটের ঝুড়িগুলো দেখো, পুরোটা তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু এখানে অনেকে মানতও করে, দেখতে পাচ্ছ। কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, এখান থেকে তাও দেখানোর চেষ্টা করছি। এখন একটু ভেতরের দিকে ঢুকবো, তবে বেশি কিছু কথা বলবো না, তোমরা শুধু মন্দিরটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখান থেকে জুতো খুলে নেবে, এরকম ভাবে জুতো খুলে এখান থেকে ঢুকতে হয়। চলো আমরা জুতোটা এখান থেকে খুলে নিই। মন্দির থেকে আমি এখানে বেরিয়ে এসে জুতো পরছিলাম, আর এই জায়গাটা দেখলাম। তবে আমি যেমনটা মানে বুঝতে পারলাম দেখে, এখানটা মেবি অনেকে প্রার্থনা করে। আর এখানে অনেক, তোমাদের যদি দেখাই, এখানে অনেক এখানে মানত করেছে জায়গাটায় ছিলাম। এইখানটা মেবি এইখানটা সবাই প্রার্থনা করে। আর এই দেখো এইখানে কিন্তু মানত করে এই জায়গাটায় এসে। এখানে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, সে তো শুনতেই পাইনি। দেখি দাদুকে একবার জিজ্ঞেস করে, দাদু বলতে পারেনি। এইখানে যে বসে আছে সবাই, এখানে বসে কি প্রার্থনা করে? না, এই জায়গাটা কিছুক্ষণের জন্য বসে বার হলে হ্যাঁ 1 সেকেন্ড হলে ওখানে বসতে হয়। বাবার জোটা আছে তো, তাই নাকি? 1 সেকেন্ড হলে বসতে হয়। ও এই কারণে? হ্যাঁ, বসে উঠে যান, কোনো ব্যাপার নেই, কিন্তু বসতে হয়। বসে কি প্রার্থনা করে না শুধু বসে থাকে? না, প্রার্থনা সবাই করে না। আচ্ছা, হয়তো 2-1 ই করে, না তো সবাই প্রার্থনা করে না, খালি মানে বসে থাকে কিছুক্ষণ। হ্যাঁ, একটু বসতে হয়। মন্দির থেকে বার হলে একটু বসতে হয়। বসলে তার মনস্কামনা পূর্ণ হয়, যেটা করবে সেটা পূর্ণ হবে। তাই নাকি? এটা 400 বছরের মন্দির। হ্যাঁ, আর শুনেছি নাকি এই বাবার মূর্তিটা প্রত্যেক বছর একটু একটু করে বাড়ে বাড়ে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এইটুকু ছোট ছিলেন তো আমাদের সামনে। তাই? আমি এখানে, আমার লাইফটা এখানেই, আচ্ছা আমার পুরুলিয়াতে বাড়ি। আচ্ছা লাইফটা আমার এখানে, আমি ট্রান্সফারে কাজ করতে পাবো গাড়িতে যেতে। বাবা নিজেই বাড়েন। প্রত্যেক বছর একটু একটু করে পারে। হ্যাঁ, আর এই জায়গাটা বসে থাকতে ভালো। দেখতে পাচ্ছ ওখানটা অনেকে বসে আছে, আমি বুঝতে পারছিলাম না। তো চলো আমিও ওইখানে কিছুক্ষণ বসে থাকবো, দিয়ে তারপর যাচ্ছি। একটু বলি, এখানে মন্দিরের একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে তোমরা মন্দিরে প্রবেশ করার পর, বাবার দর্শন করার হয়ে যাওয়ার পর, ওখানে দেখবে সাইডে একটা জায়গা আছে যেখানে বসার জায়গা, ঠিক আছে? ওইখানটা কিছুক্ষণ নাকি বসে থাকতে হয়। ওখানে বসে থাকলে মানুষের মনস্কামনা পূরণ হয়। যেমন ধরো তোমরা মন্দিরে ঢুকলে, মন্দির থেকে বেরোলে, মন্দির থেকে বেরিয়ে ওই জায়গাটা নাকি বসলে তোমরা যা মনস্কামনা করবে সেটা পূরণ হবে, অথবা ওই জায়গাটা বসা ভালো। তো আর মন্দিরটা খোলা থাকে কখন সেটা বলে দিচ্ছি, সকাল ভোর 4টে থেকে 1টা অবধি, আর তারপর আবার 5টা থেকে 10টা অবধি। জায়গাটা ঠিক আছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে মোটা বাবার মন্দির। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব সামনের দিকে। কখনো ভিজিট করো, এসে বেশ ভালো লাগবে। আমি তোমাদের আজকে দেখালাম ভূতনাথের মন্দির, তারপরে দেখালাম হচ্ছে মোটা বাবার মন্দির। তো মোটা বাবার মন্দির থেকে বেরোচ্ছি এদিক দিয়েই, তো যেদিক দিয়ে বেরিয়েছিলাম। গলিটা আছে, এই যে এই গলিটা দিয়ে তোমরা সোজা চলে গেলে ওইদিকে পাবে মোটা বাবার মন্দির, পুরাতন বৈদ্যুতিক চুল্লি, যেখানে সবাইকেই মোটামুটি আসতে হয়, ঠিক আছে? এই দেখো, দেখিয়ে দিলাম তোমাদের। এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানটা প্রত্যেক বছর হনুমানজির জয়ন্তীর, মানে হনুমানজির যেদিন জন্মদিন থাকে, বছরে একবার করে হয়। এই জায়গাটা পুরো ভোগ বানানো। বেশ আশেপাশে কিন্তু এখানে খাবারের দোকান বসে আছে। এই জায়গাটা এসে তোমরা আসতে পারো, বেশ সুন্দর জায়গা। আমার তো বেশ দারুণ লাগে। তো আজকে চলে এসেছিলাম, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। আর তোমাদেরও দেখিয়ে দিলাম ভূতনাথের মন্দির, প্লাস হচ্ছে তোমাদের দেখালাম আমি কি হচ্ছে মোটা মহাদেবের মন্দির। তো এখান থেকে সামনের দিকে একটু, এতক্ষণ গঙ্গার পাড়েই ছিলাম, তো আবার যেতে ইচ্ছা করছে, মানে এইখান থেকে না ছেড়ে যেতে ইচ্ছা করে না। কখনো তোমাদের যদি মন খারাপ হয় তো এখানে চলে আসবে। এই জায়গাটা কিন্তু বেশ দারুণ জায়গা।
এখানে তোমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারো। সামনে এখানে একটা চায়ের দোকান আছে, এখান থেকে চা খেতে পারো, বেশ সুন্দর জায়গা। আর এখানে দেখো অনেকে কিন্তু বসে আছে। গিয়ে একটু চা খাবো, চা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। বেশ ভালো লাগলো। হ্যাঁ, তোমরা এখানে লিট্টিও খেতে পারো, লিট্টি আছে, চা আছে, সব ধরনেরই আছে এখানে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। হচ্ছে এখানে সব থেকে ফেমাস লিট্টি পাওয়া যায় এই জায়গাটায়, কারণ আমি প্রত্যেকবার যখন আসি এখান থেকে খেয়ে যাই, কিন্তু আজকে খাবো না। তার কারণ হচ্ছে তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাতে হবে, আর এক হাতে খাওয়াও অসম্ভব, তো সেই কারণেই। এখানটা বেশ ভালো লিট্টি পাওয়া যায়, তোমরা একবার আসো, ভিজিট করো, আশা করি ভালো লাগবে। এই জায়গাটা এলে আশা করি ভালো লাগবে। এই দেখো লিট্টিগুলো বানানো হচ্ছে এখানে, এইভাবে কিন্তু লিট্টি বানানো হচ্ছে। আর এখানে সামনে একটা চায়ের দোকান আছে, এখানে চাটা অবশ্যই খেও। একটু সামনের দিকে যাই এখানে, আর এইখানে হচ্ছে কেশর দেওয়া একটা চা পাওয়া যায়। এই দোকানটা এই দেখতে পাচ্ছ, এইখানে তোমরা কেশরের চা পেয়ে যাবে। এটা হচ্ছে লালটুর চা নামে বিখ্যাত, দারুণ চা বানায়। 25 টাকা কি 30 টাকা করে নেয় এখানে। এখানকার চাটা খুব সুন্দর বানায়, কখনো খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। এখানে জিনিসপত্র কেনার জিনিস পেয়ে যাবে এখানে কিন্তু এই জায়গাটায় দেখো, এখানে ফুল টুল দেওয়া আছে। এটা কি হয়েছে, তো পুজো হয়েছে নাকি এখানে? ঘাটটা কত সুন্দর। এইসব জায়গায় এলে না তোমার আর ফিরে যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গা। তখন ভিড় ছিল বলে দেখাতে পারিনি, এখন একটু খালি হয়েছে, আলাদাই একটা ফিল লাগবে এই জায়গাটা। ঘাটের এই জায়গাটা কিছুক্ষণ বসবে, বেশ ভালো লাগবে। হবে চা হবে, একটা দাও তো চা। বেশ কিন্তু সুন্দর লাগছে, চলো চাটা খাই, চাটা খেয়ে দিয়ে বেরোনো যাক। চাটা প্রচণ্ড মিষ্টি। আমি বাড়ির দিকে যাব। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও, আর তোমরা এরকম ভিডিও দেখতে থাকো। চলো আজকের মতো টাটা।